My name is Leon. My age is 42. ফ্রি অনলাইন প্ল্যাটফর্মে মাত্র ৩ মাসের চ্যাটিং আর সেখান থেকে ১ মাসের প্রেম। সেই আবেগ আর আকর্ষণের টানে সুদূর চীন থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে বাংলাদেশে এক কিশোরীর দুয়ারে ছুটে এসেছিলেন ৪২ বছর বয়সী এক বিদেশি নাগরিক। কিন্তু ভার্চুয়াল জগতে গড়ে ওঠা এই রূপকথার রঙিন গল্প বাস্তবতার কঠিন দেয়ালে ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত রূপ নিয়েছে চরম এক হতাশায়। চীনের শানডং প্রদেশের বিবাহিত এই নাগরিক ইউ লিয়াং অনলাইন অ্যাপের মাধ্যমে কথা বলে প্রেমের টান প্রকাশ করলেও সামাজিক সুরক্ষার প্রশ্নটি তা থমকে দেয়। একদিকে মাত্র ১৬ বছর বয়সী সেতুর নাবালিকা বয়স, অন্যদিকে এক সন্তানের জনক এই চীনা নাগরিকের সাথে ২৫ বছর বয়সের বিশাল তফাৎ। সব মিলিয়ে পরিবেশ নিমিষেই থমথমে হয়ে ওঠে। বন্ধু হিসেবে কথা বলেছে বলে পরিচয় দিয়েছে, মনে করতেছে কি মনে করছে কি যে ছেলেটা মনে হয় বাড়ি আসবে না, পরিচয় তো সবারই দেওয়া যায়, কিন্তু বাস্তবে চলে আসবে তাই বুঝতেই পারিনি। বুঝতে পারছেন, এ বলেছে যে আমিও যাব না আর আমরাও দেবো না, আর বুঝতে পারছেন, তাছাড়া এর বাইরে কোনো সম্পর্ক না এর সাথে। রোববার সকালে যশোরের মনিরামপুর উপজেলার প্রত্যন্ত হুরগাতি গ্রামে প্রেমিকার বাড়িতে গিয়ে তিনি পৌঁছাতেই বাধে আসল বিপত্তি। মেয়ের বয়স কম হওয়ায় এবং এত দূরে বিয়ে দিতে রাজি না থাকায় সরাসরি না করে বসে সেতুর পরিবার। পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও অপরিচিত এক বিদেশি নাগরিকের উপস্থিতিতে চরম আপত্তি তোলেন এলাকাবাসী। ওই অ্যাপস লাগাইলাম, অ্যাপস লাগাই তাই আমি জিজ্ঞেস করতাম যে চিনি কীরকম পরিবেশ এইসব সব জিজ্ঞেস করতাম। সে এনতে ফ্রেন্ড হিসেবে কথা বলতো। তারপরে যে বললো যে আসবে, তা আমি কইলাম যে আমার আর বউ রাজি না। তো কইলো যে আমি দেখতেছি কি করা যায়, আমার আব্বু অত দূর আমার বিয়ে দেবে না, আব্বু আম্মু রাজি থাকলে আমিও রাজি। Shandong Weihai. I have my mother and then my brother. Yeah, really. Have your wife? No. Children? No. One. No wife. No wife. Yeah. Your age? Your name and age? My name is Leon. My age is 42. পরিবার ও স্থানীয়দের প্রবল চাপে শেষ পর্যন্ত বিয়ের চিন্তা ছেড়ে দিতে বাধ্য হন চীনা প্রকৌশলী লিয়াং। ২০ দিনের ভিসায় বাংলাদেশে এসে সেতুর দেওয়া লাইভ লোকেশনে ছুটে আসলেও ভালোবাসার কোনো সুসংবাদ না পেয়ে শেষমেশে খালি হাতেই ফিরতে হয়েছে তাকে নিজের দেশে। চীনা নাগরিক, চীন থেকে আসছে। এখন আমরা তারে এই যে ইংলিশ ট্রান্সলেট করে তো আমরা বলেছি যে এখন এখানে যেহেতু এনাদের আত্মীয় না, সেহেতু তারা রাখতে চাচ্ছে না। এখন সে বলল তারা যদি ধর্মীয় অনুশাসন মোতাবেক আমি বিবাহ করতে চাই তাদের যে মেয়ে, তা তারা তাদের মেয়েকেও বিবাহ দেবে না, আর মেয়ের বয়স অত্যন্ত কম, এখন তারা এভাবে বিয়ে শাদী দেবে না। ঘটনাটি নিয়ে এখন তীব্র আলোচনা চলছে চারপাশে। সচেতন মহল বলছেন, বিদেশি প্রেমের অজুহাতে এর আগেও অনেক তরুণীকে বিদেশে নিয়ে অনৈতিক কাজে নামানোর খবরও দেখা গেছে। তাই গ্রামবাসীদের এমন সতর্ক অবস্থান ইতিবাচক। তবে অনলাইন প্রেমের হাত ধরে আন্তর্জাতিক অপরাধ বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা প্রয়োজন বলে জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।